একটানা বর্ষণে নদী রাস্তা মিলেমিশে একাকার। কোনটা নদী আর কোনটা রাস্তা বোঝার উপায় নেই। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মালম্বা থেকে পানবহেড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা একেবারে জলের তলায়। সেই রাস্তার ওপর দিয়েই বইছে স্রোত, আর সেখান দিয়েই প্রতিনিয়ত মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই যাতায়াত করতে হচ্ছে এই রাস্তার ওপর দিয়ে। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ রাস্তা এখন জলের তলায়। একটানা বর্ষণে এই প্রবল বন্যার সম্মুখীন হয়েছে এলাকাটি। স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। তারা বিপদকে মাথায় নিয়েই এই রাস্তা পারাপার করছেন। শুনবো তারা কি বলছেন। বৃষ্টির উপর বিশাল জল, 1 হাঁটুর ওপর জল। তো এই যে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামের মানুষের কতটা অসুবিধা হচ্ছে? প্রচুর অসুবিধে, যাওয়া আসা প্রচুর অসুবিধে। কিছু নেই, কোনো নৌকার ব্যবস্থা আছে? কোনো নৌকার ব্যবস্থা নেই, সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কোনো হয়নি? ব্যবস্থা নেই। আচ্ছা, এই যে এই রাস্তার উপরে যে জল দাঁড়িয়েছে ওইদিকে কতগুলো গ্রাম আছে? অনেক গ্রাম আছে, কত মানুষের যাতায়াত? ডেলি 3000-4000 লোকে যাওয়া আসা আছে। তাতে করে মানুষ দুর্ভোগে পড়েছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে নাকি? একদম যাতায়াত। এটা কোথায়? এটা হচ্ছে পানবড়িয়া অঞ্চল, শুশুনিয়া অঞ্চল। এটা মালম্বা রাস্তা। জায়গাটা কোথায়? এটা শুশুনিয়া অঞ্চল, পানবড়িয়া রোড, মালম্বা বাজার। তাতে করে প্রচুর মানুষের অসুবিধা। প্রচুর মানুষের অসুবিধা। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যবস্থা নেই। আপনার নাম? দেখানো রাস্তা হয়তো দেখান না। আপনার নাম? হচ্ছে মোবাইল সোনার। কোথায় বাড়ি? বুধপুর বাড়ি, মালম্বা বাজারে যাচ্ছি। এই বুধপুর থেকে কিভাবে এলেন? টাঁটতে আসা হচ্ছে, রাস্তার অবস্থা খুবই খারাপ।